আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব এনপি ট্যাবলেটটি নিয়ে। এনপি ট্যাবলেটটির দাম হচ্ছে পার পিসের দাম 5 টাকা, এক পাতার দাম হচ্ছে 50 টাকা। এনপি হলো এরিস্টো ফার্মা লিমিটেডের একটি ট্যাবলেট। এটি মূলত মানসিক উদ্বেগ, মানসিক চাপ ও বিষণ্ণতা দূর করার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধের মূল উপাদান হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে প্রোপেনটিজল 0.5 mg, যা মানসিক উদ্বেগ ও অস্থিরতা কমাতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে মেলিটাসিন 10 mg, মেজাজ বা মন ভালো রাখতে এবং বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। কেন ব্যবহার করা হয়? ব্যবহার বিধি হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ, অহেতুক ভয়, মন মেজাজ খারাপ থাকা বা অস্থিরতা লাগা কমাতে সাহায্য করে এই এনপি ট্যাবলেটটি। বিষণ্ণতা, কোনো কিছুতে আগ্রহ না পাওয়া, সবসময় উদাসীন বা হতাশ থাকা কমাতে এই এনপি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। মানসিক দুশ্চিন্তার কারণে শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দেয়, যেমন দুশ্চিন্তা থেকে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা, বুকের চাপ অনুভব করা কমাতে এই এনপি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। মেনোপজজনিত মন খারাপ, বয়স্ক নারীদের পিরিয়ড বন্ধ হওয়ার পর মনের অস্থিরতা বা বিষণ্ণতা দূর করতে এনপি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। খাওয়ার নিয়ম কি? খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণ ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত একটি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার দেওয়া হয়ে থাকে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সকালে দেওয়া হয়ে থাকে। পরামর্শ হচ্ছে রাতের বেলা এটি না খাওয়াই ভালো, কারণ কিছু মানুষের ক্ষেত্রে এটি রাতের ঘুম ব্যাঘাত করতে পারে। এটি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? সাধারণত এটি বেশ সহনীয়, তবে কিছু সাময়িক সমস্যা দেখা দিতে পারে, যেমন সাময়িক অস্থিরতা বা ঘুমের ব্যাঘাত ঘটে, মুখ শুকিয়ে আসা, হালকা মাথা ঝিমঝিম বা ক্লান্তি ভাব, কোষ্ঠকাঠিন্য। বিশেষ সতর্কতা হচ্ছে গর্ভাবস্থা ও স্তনদানকালে গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের এই ওষুধ সেবন করা উচিত নয়। বাড়ি যন্ত্রপাতি চালনা, এই ওষুধ খেলে মাথা ঘোরাতে পারে বা ঝিমুনি আসতে পারে, তাই এটি খাওয়ার পর সতর্কতা প্রয়োজন। অ্যালকোহল, এই ওষুধ চলাকালীন অ্যালকোহল সেবন করা উচিত নয়। হঠাৎ বন্ধ না করা, ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে এই ওষুধ খাওয়া বন্ধ করা উচিত নয়। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এনপি একটি স্নায়ুরোগ ও মানসিক স্বাস্থ্যের ওষুধ। আপনার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে সঠিক সময় এবং সঠিক মেয়াদে ব্যবহারের জন্য অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।